লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি কেউ সকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার আমলনামায় 700 কোটি নেকি লেখা হয়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের সকল দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার, আমরা পৃথিবীতে এসেছি কিছুদিনের জন্য, হয়তো আমরা পৃথিবীতে থাকবো, আবার চলে যাব এই পৃথিবীর থেকে। আমরা যখন পৃথিবীর থেকে চলে যাব, আমাদের আমল অনুযায়ী আমাদের পরবর্তী স্টেশনটা নির্ধারণ হবে, হয় জান্নাত অথবা জাহান্নাম। কবরটা হয় আমাদের জন্য জান্নাতের টুকরো হবে অথবা আগুনের গর্ত হবে। পৃথিবীতে একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দুইটা শ্রেণী কাজ করে, এক মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তান রূপে আমরা পৃথিবীতে এখন অনেক কিছুই দেখতে পারছি, অনেক কিছুই বুঝতে পারছি। একজন ভাই যেহেতু আমাদের কাছে জানতে চেয়েছেন, ভাই জুবাইর আহমেদ নীলফামারী থেকে, তিনি জানতে চেয়েছেন যে উজানির পীর সাহেবের বিষয়ে একটি বক্তব্য, যে তার এক মুরিদান তার কাছে ঝাঁপাই ওঠে বলছে তিনি নাকি খোদা। এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। জি ভাই জুবাইর, আপনি যে বিষয় জানতে চেয়েছেন এই বিষয়টা আমাদের আপনি প্রশ্ন করার কারণে আমি নিজেও একটু তালাশ করেছি সোশ্যাল মিডিয়ায়, আমি নিজেও দেখেছি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন। উজানির জৈনক পীর সাহেব, আসলে তাকে তো পীর সাহেব বলা যায় না, অন্য কিছু বলা উচিত, তার কর্মকাণ্ডে যেটা পাওয়া যায়। তিনি বসে আমি দেখতে পারলাম নিজের চোখে যে তিনি একটি আয়াত তেলাওয়াত করছেন কোরআনুল কারীমের থেকে। সেই আয়াতটা ছিল এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই আয়াতটি তিনি তেলাওয়াত করছিলেন, অর্থাৎ এর দ্বারাই তিনি কয়েকটা কথা বোঝাতে চাচ্ছিলেন। এমন সময় তিনি বলছেন যে যারা আশেক হয়ে যায়, যারা পীরের ধ্যান যাদের ভিতরে নিয়ে মাসুক আশেক এবং মাসুক একাকার হয়ে যায়, তাদেরকে তোমরা পাগল বলো না, বরং ওরা হচ্ছে পাগল হয় না, ওরা অনেক জ্ঞানী, ওরা অনেক ভালো। এমন একটি কথা বলতেছেন। এমন সময় তার একজন মুরিদ, তাদের ভাষায় শাগরেদ বা তার অনুসারী একজন উঠে লাফ দিয়ে উঠে তার সেই মঞ্চের উপরে যাচ্ছে, বলছে কিসের জিকির আর কিসের কি, আরে স্বয়ং খোদাই তো এখানে বইয়া আছে। এইভাবেই কথাটা বলছেন তিনি। তো এই কথাটা বলছেন আর পীর সাহেব স্থির তিনি শুনছেন। এমন সময় পাশের থেকে একজন চাচা, মুরব্বী চাচা, তাকে একটু ধমক দিচ্ছে, অর্থাৎ যেই মুরিদ তার অনুসারে ওই কথা বলছে, তখন বলছে এই বস, একটু মানে ধমক দিয়ে বলছে যে একটু বসো, এমন করো না। আর পীর সাহেব, জৈনক পীর সাহেব, আসলে জৌনপুরি বলার দরকার, এই আসলে জৌনপুরেরই আসলে পীর সাহেব আমার মনে হয়। তিনি তখন ওই চাচার দিকে রাগের নজরে তাকিয়ে বলছে, থাকেন আমি আলোচনা করব না, আপনারাই আলোচনা করেন। তাহলে পীর সাহেব, আপনি কি স্বয়ং আপনার মুরিদ আপনাকে আল্লাহ উপাধি দিল, আর আপনি কি সে আসলে আল্লাহ দাবি করছেন? নমরুদ যেভাবে দাবি করেছিল, ফিরাউন যেভাবে দাবি করেছিল, আপনার মুরিদ আপনাকে আল্লাহ বলে সম্বোধন করছে, আপনি কেন একজন আলেম হয়ে, আপনি কেন একজন পীর সেজে আপনার মুরিদকে আপনি কেন নিষেধ করলেন না? এটা হচ্ছে আমার প্রশ্ন। কেন নিষেধ করলেন না? যে এই কথা বলা যাবে না, কারণ আল্লাহ তো আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই গুণগুলো যার মধ্যে থাকবে তিনি হবেন আল্লাহ, আর কেউ আল্লাহ হতে পারে না। আপনি পীর সাহেব হিসাবে, আবার দেখলাম আপনি নাকি একজন আলেম, ও আপনার নামের শেষে একটা উপাধিও লেখা আছে। তা আপনি কিভাবে এটাকে সহ্য করলেন? আপনি কেন প্রতিবাদ করলেন না? তাহলে আপনি কি মানুষ রূপে পীর হিসাবে আপনি কি শয়তানি রূপ ধারণ করে মানুষকে এইভাবে পথভ্রষ্ট করে যাবেন? পীর সাহেব আপনাকে বলবো, ও পীর সাহেব আপনাকে বলছি, দুনিয়ার
স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ায় নাম কামানোর জন্য, দুনিয়ায় খ্যাতি অর্জনের জন্য মানুষকে ইসলামের নাম, ইসলামের লেবেল লাগিয়ে এইভাবে আর পথভ্রষ্ট করিয়েন না। ইজা জাআ আজালাহুমুল মাউতু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মৃত্যুর সময় আসবে, আমারও মৃত্যুর সময় আসবে। যখন মৃত্যু এসে যাবে, আপনাকেও ছাড় দেওয়া হবে না, আমাকেও ছাড় দেওয়া হবে না, পৃথিবীর কোনো মানুষেরই ছাড় দেওয়া হবে না। আপনাকে দয়া করে বলবো পীর সাহেব, আপনি এই ইসলাম বহির্ভূত কাজকর্মগুলো দয়া করে বাদ দিন। আপনি একজন আলেম হিসাবে আপনি মানুষের ভিতরে কোরআন এবং সুন্নাহর দাওয়াতের কাজ করুন সঠিকভাবে। মানুষকে গোমরাহিত থেকে হেদায়েতের দিকে আহ্বান করুন, ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দিবে। এই কাজটা করুন। আপনি আপনার আলোচনার মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, অবশ্যই আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূলের কথা, সঠিক কথা। আপনি বলছেন কেউ কি আছে সকালে ৭০,০০০ বার এই কালেমা পড়েছে? আমি আপনার কাছে বলতে চাই, আপনি কি এমন কোন হাদিস দেখাতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে এত হাজার বার এই কালেমা পড়তে হবে? আপনি শয়নে স্বপনে, উঠতে বসতে, চলতে ফিরতে যে কোনো সময় আপনি জিকির করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ সহ আরো অনেক জিকির আছে, সেগুলো করতে পারেন। সবচেয়ে বড় কথা আপনি বলেছেন যেই ব্যক্তি সকালে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি কেউ সকালে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এইভাবে সুর করে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি কেউ সকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার আমলনামায় ৭০০ কোটি নেকি লেখা হয়। আমার ছোট্ট তদন্তেই, গবেষণায় যতটুকু খোঁজ করে দেখলাম, আপনি যে হাদিস বর্ণনা করেছেন এই মর্মে আল্লাহর রাসূলের থেকে কোনো হাদিস বর্ণিত হয় নাই। সাহাবীরা এমন কোনো ফজিলতের কথা বলেন নাই। তবে মানব রচিত আপনাদের মতো কিছু বানোয়াট মার্কা বক্তা বা পীর যারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু কথা বানিয়ে বানিয়ে বলে, যেটাকে বলা হয় হাদিসের নামে বানোয়াট, মিথ্যা, জালিয়াতি কথা। সুতরাং কথা বলার আগে যাচাই বাছাই করে কথা বলবেন, নইলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জাহান্নামে স্থান নিজেই নিজের স্থান বানিয়ে নিচ্ছেন, এটাই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি কথা, যেই কথাটি আপনার উদ্দেশ্যই বলে, শুধু তাই নয়, যত দর্শক শ্রোতা মণ্ডলী আলোচনা শুনবেন সকলের প্রতি আল্লাহর রাসূলের হাদিসটা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুল মুকদ্দমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাজ্জাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বর্ণনা করলো যা আমি রাসূল বলি নাই, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং কথা বলার পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে রাসূলের নামে কথা বলতে হবে, নইলে জাহান্নাম ছাড়া আর কোনো স্থান আমার আপনার ভাগ্যেই জুটবে না। আল্লাহ তুমি আমাদেরকে মানব শয়তান, জিন শয়তান থেকে হেফাজত করো। আমাদেরকে জাতির সামনে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলা তুলে ধরার তৌফিক দান করো। যেখানে যেমন ভাবেই থাকবো সঠিক কথা যেন বলতে পারি, এই দোয়া, এই দাবি দেওয়া তোমার কাছে দিয়েই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।